আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই আল্লাহর রহমতে বেশ ভালো আছেন এবং আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকে আপনাদেরকে পবিত্র নগরী মদিনা থেকে মসজিদে নববীর থেকে বের হওয়ার পথের কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো। অনেকেই হয়তো চিনে ফেলেছেন যারা হয়তোবা ইতোপূর্বে এখানে এসেছেন। এই জায়গাটি হচ্ছে মসজিদে নববী থেকে বের হওয়ার যে এক্সিট, সেটার মানে পার্কিং থেকে বের হওয়ার যে এক্সিট রোড, সেটা দিয়ে বের হচ্ছিলাম। আজকে মূলত এখানে এসেছিলাম তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য। যদিও এটা আসলে শো অফের কিছু না, তারপর আসলে বলতে হচ্ছে যেহেতু অনেকে হয়তো প্রশ্ন করবেন যে এই সময়টাই কেন। এটা হচ্ছে একদম ফজরের পরের চিত্র। মানে ফজরের নামাজটা যখন শেষ হওয়া মাত্রই আমরা বের হয়ে গিয়েছিলাম, নয়তো এই জায়গাটিতেই নাকি বিশাল একটা জ্যামের সৃষ্টি হয়। তো এখানে দেখতে পাচ্ছেন যে রোড সাইন, অনেকেই ভাববেন যে রোড সাইন দেখে আমরা কিন্তু এখানে দাঁড়িয়ে গিয়েছি কেন, বাট এখানে আমাদের রাইট সাইডে আমাদের যাওয়ার লেন কিন্তু এদিকে ক্লিয়ার, সেদিকে কিন্তু গ্রিন লাইট উঠে গিয়েছে, তো যার ফলে আমরা এদিক দিয়ে এগিয়ে গেলাম। আরেকটি বিষয় হচ্ছে মদিনাতে আপনি চলাচলের জন্য রাস্তা বেশ সুবিধা পাবেন বলতে, যেহেতু এই নগরীতে আপনার রাস্তা বেশ সম্প্রসারিত এবং চমৎকারভাবে গোছানো, কিন্তু পাশাপাশি যানবাহনের সংখ্যা তুলনামূলকভাবে সৌদি আরবের অন্যান্য যে প্রভিন্সগুলো আছে সেটার তুলনায় কম। বিশেষ করে ধরুন রিয়াদ বা অথবা মক্কা অথবা জেদ্দা, এই জায়গাগুলোর তুলনায় মোটামুটি মদিনাতে আপনার রাস্তায় ট্রাফিক বেশ অনেকটাই কম। তো এখন যে রোডটা দেখতে পাচ্ছেন, এই রোডটা মোটামুটি আমি যতটুকু লক্ষ্য করেছিলাম সেটা হচ্ছে 80 কিলোমিটার টপ স্পিডের রোড। এখানে আপনি যে কোনো লেনে এটা মেনটেন করতে পারবেন। আরেকটা জিনিস যেটা জানাই সেই জন্য ভিডিওটা করা, সেটা হচ্ছে আপনারা যে রোডগুলো দেখতে পাচ্ছেন এখানে বেশিরভাগ রোডই সাধারণত মোটামুটি 3 লেন থাকে, ঊর্ধ্বে 4 লেন থাকে, আবার কখনো 2 লেনে থাকে, তবে 3 লেনের রোডটাই সবচাইতে বেশি ওয়ান ওয়ে। এই 3 লেনের রোডগুলোর মধ্যে আপনি লক্ষ্য করলে দেখবেন যে একদম ডান পাশের, হ্যাঁ আমার ছবিতে দেখতে পাচ্ছেন ড্রাইভিং স্টিয়ারিং তো এখানে বাঁ পাশে, একদম ডান পাশের যে লেন সেটা সাধারণত বাস এবং ট্রাক চলাচলের জন্য নির্ধারণ করা। এখানে বেশ চমৎকার বেশ কিছু বাস আমরা দেখতে পাচ্ছি, তবে এই বাসগুলো খুবই কম এখানে দেখা যায়। তো সাধারণত বেশিরভাগ মানুষই এখানে তার নিজস্ব যে যানবাহন বা পরিবহন ব্যবস্থা সেটাই গ্রহণ করে থাকে বা নিয়ে থাকে। এখানে বাস খুবই কম দেখা যায়, তবে যে বাসগুলো দেখেছি বেশ চমৎকার। এখানে ট্রাফিক সাইনগুলো কিন্তু বেশ কড়াকড়িভাবে মানতে হয়, কারণ জরিমানার পরিমাণ এত বেশি, যারা মোটামুটি মানের বেতনের এখানে চাকরি করেন বা ব্যবসা করেন তাদের জন্য কিন্তু এক একটা রেড সিগন্যাল এগুলো ভায়োলেশন করা কিন্তু বিশাল একটা আপনার জরিমানার বা ঝক্কির একটা ব্যাপার। এখানে বেশ কিছু বাস দেখতে পাচ্ছি, তবে অন্ধকারে হয়তো বা অতটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না। এখানে কিন্তু দেখা গিয়েছে আপনার যারা ওমরা করতে আসেন, ওমরা করার অনেক যাত্রীরাই এখান থেকে আবার মক্কার উদ্দেশ্যে বা অন্য জায়গায় কিন্তু চলে যান। এই জন্য ফজরের পরে আমরা বের হয়ে এই দৃশ্যটা দেখতে পাচ্ছি। এখন মূলত বাসার দিকে যাচ্ছি মসজিদে নববী থেকে। এখানে বেশ কিছু শর্টকাট ওয়ে আছে, সেগুলো ধরেই যাচ্ছি। যেতে যেতে আপনাদেরকে দেখাবো এখন যে রোডগুলো দেখতে পাচ্ছেন, এই রোডগুলোতে কিন্তু আমি হেঁটেও চলাচল করেছি অনেকবার, এবং আমার সাথে যারা এসেছেন সেই ভাইরা অনেকটা এখানে যাতায়াত করেছেন। যেমন আমাদের এখানে আওয়াল ভাই আছেন, জহির ভাই, এবং এছাড়া রেজিউল্লাহ ভাই সহ আমরা বেশ কয়েকজন দিকে অনেক হাঁটাচলা করেছি। আজকে আমাদের এই যাত্রাপথে আমাদের ড্রাইভিংয়ে নিয়ে যাচ্ছেন আমাদের মুন্না আলী ভাই, এবং তার একজন আঙ্কেল এসেছেন বাহরাইন থেকে। তো সেজন্য মূলত আমরা একসাথে বের হয়েছিলাম যে তাহাজ্জুদের নামাজটা পড়ে ফজরের নামাজ শেষ করে আমরা ফিরবো। আচ্ছা, এখানে বামে যে চমৎকার একটা আপনি মসজিদের মধ্যে দেখতে পাচ্ছেন, এটা আমি যেটা শুনেছি যে তুর্কিদের, হ্যাঁ যে এটা তুর্কিদের একটা ক্যাম্প বা তার্কিশ যারা আছেন এখানে তারা অবস্থান করে তারপর তারা বিভিন্ন জায়গায় মূলত চলে যান। যদি কোনো ভুল থাকে তাহলে অনুরোধ জানাচ্ছি আপনারা একটু সংশোধন করে দেবেন। সৌদি আরবের রোডের আইন কানুন, রাস্তাঘাটের যে প্রক্রিয়া বা প্রসেস বেশ চমৎকার। এর মধ্যে কিন্তু বেশ ক্ষুধা লেগে গিয়েছে, দেখি বাসার সামনে প্রায় আমরা চলে এসেছি। সেখানে আসার পর যদি কিছু নাস্তা পানি পাওয়া যায় তাহলে হয়তো আমরা নাস্তা পানি করবো কিছুটা। মসজিদে নববীর আংশিক কিছু ছবি বা স্থির চিত্র আপনাদের সাথে শেয়ার করছি। এগুলো আমি আসলে শেয়ার করতে চাইনি। আমি এখানে মূলত সোশ্যাল মিডিয়াতে খুব বেশি এটা শেয়ার করি না, বিশেষ করে ফেসবুক বা অন্যান্য জায়গায়। তবে ইউটিউবে আমি শেয়ার করছি, যেহেতু অনেকেই আসলে এখানে বিভিন্ন জায়গাগুলো দেখতে চান, আংশিকভাবে অনেক জায়গায় দেখতে পান না, যেহেতু আমি এখানে বেশ কিছুদিন ধরে আছি। তো সেক্ষেত্রে আপনাদেরকে চেষ্টা করছি যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ হলেও কিছু কিছু জায়গা আপনাদেরকে দেখানোর। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, যার যার ফ্যামিলির জন্য, সবার জন্য, মুসলিম উম্মাহর জন্য দোয়া করবেন, এবং আমিও সবার জন্য করছি যেন সব কিছু সহজ হয়, এহসান হয়ে যায় এবং সব কিছুতে আল্লাহ পাক যেন বরকত দেন।
তো স্থির চিত্র মোটামুটি এগুলোই শেয়ার করলাম। আপনারাও কে কোথা থেকে দেখছেন জানাতে পারেন। যারা সৌদি আরবের মদিনাতে আছেন তারাও কমেন্টস করে জানাতে পারেন। যদি আল্লাহ তৌফিক দিয়ে সম্ভব হয় তাহলে আশা করছি দেখা হতে পারে। বেশ মানে এই জায়গা সম্পর্কে বলার আর কোনো কিছুই নেই, সবাই জানেন। আল্লাহ বরকত দিক, আমার ইউটিউব চ্যানেলের মধ্যে এই ভিডিও নিজের ফোনে করতে পেরেছি এবং ছবি তুলতে পেরেছি, এটা আমার জন্য অনেক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।